একজন মুসলমানের দুই অবস্থা হবে, এই দুই অবস্থা ছাড়া মুসলমান হতে পারে না। এক নম্বর অবস্থা, মুসলমান ইয়াকিন রাখবে আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। এই সুরতটা আমার আপনার হয় না, কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ তাদের হয়। আমার দাদা শাইখ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী, আমার শাইখ সহ একবার যাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার। এবার আমার শাইখ বলেন, আমি দেখলাম আমার শাইখ তিনি গাছের দিকে তাকিয়ে আছেন, কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলছেন, কেমন কেমন করতেছেন। এবার জিজ্ঞেস করলাম, হযরত আপনি কি দেখেন? তখন তিনি বললেন, দেখো আল্লাহ তাআলা তোমার আমার অক্সিজেনের জন্য কত সুন্দর সুন্দর গাছ সৃষ্টি করছি, এই গাছপালার মধ্যে আমি আমার আল্লাহকে খুঁজে পাচ্ছি। সুবহানাল্লাহ। हर करा दर बाग दीदम मस्त बोदो बेखबर जागे मस्तो बागे मस्तो गंचाओ गुलजारे मस्त बुर्ग दरख्ताने सब्ज दर नजरे होशियार हर वर्क दफ्तरे से मारिफत कर दिगार। প্রত্যেকটা গাছপালা আল্লাহর জিকির করে কি করে না? আল্লাহওয়ালারা গাছের মধ্যে আল্লাহকে খুঁজে পায়, আল্লাহওয়ালারা সূর্যের মধ্যে আল্লাহকে খুঁজে পায়, আল্লাহওয়ালারা খানার মধ্যে আল্লাহকে খুঁজে পায়। ঠিক কিনা বলেন? হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আপনার ছাত্ররা কলপার অর্থাৎ টিউবওয়েলের সামনে যায় আর প্লেট ধৌত করতে থাকে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওখানে যে এক একটা ভাত ওঠান আর বলেন, আহ আমার মাওলা এই ভাতটা কত কষ্ট করে সৃষ্টি করেছেন, কত ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করেছেন। আয় আল্লাহ, আমার বাচ্চারা বুঝে না, অবুঝ সন্তান, এরা তো মাদ্রাসায় পড়ে, বয়স কম, মাত্র 5 বছর 3 বছর অথবা 7-8 বছর, এদের বুঝটা কম। আল্লাহ এই ভাতটা তিনি ধুয়ে খাচ্ছেন আর বলছেন, এই ভাতটা আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, অতএব এই ভাতের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাই। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা বস্তুর মধ্যে তুমি যেন আল্লাহকে খুঁজে পাও। কিন্তু দোস্ত, গুনাহ করতে 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 এই দিলটা ঝাঁঝরা হয়ে গেছে, দিলটা কালো হয়ে গেছে। এখন আমার ভাব আসে না আমি আল্লাহকে দেখতে পাই। আমার নবী বলেন, সর্বশেষ একজন মুসলমানের আকীদা, বিশ্বাস, ইয়াকিন, তার দৃঢ় বিশ্বাস হবে, ইয়াকিন হবে, দিলের বিশ্বাস হবে যে আমি দেখি আর না দেখি, আমার চোখটা অন্ধ, আমার চোখের মধ্যে সেই নূর নাই, সেই জ্যোতি নাই, আল্লাহকে যেন দেখতে পাই, আমার অন্ধকার হয়ে গেছে অন্তরটা। অতএব কমসে কম এতটুকু ইয়াকিন সমস্ত মুসলমানকে রাখতে হবে। কেউ যদিও না দেখে, একজন সত্তা আছেন, তিনি 24 ঘন্টা আমার দিকে তাকিয়ে আছেন, তার নাম কি? বুঝে থাকলে বলুন তো, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে। কথা ঠিক না ঠিক? এবার আমি হাদিসের তর্জমা করব, 2টি হাদিসের তর্জমা করে শেষ করে দিব, সময় কম, বাস বয়ান এতটুকু, আর কোনো বয়ান দরকার নাই, এতটুকু বয়ান যথেষ্ট। আমি আল্লাহকে যেন দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ পাক আমাকে দেখে কি দেখে না? আমি কিন্তু একটা মাসলা আপনাদের সামনে হল করব, ফতোয়া আপনারা দিবেন, আমি ফতোয়া দিব না। আপনাদের ফতোয়া আপনারা দিবেন, এটা জায়েজ না না জায়েজ, হারাম না হারাম, হালাল অথবা হারাম, ফতোয়া আমি দিব না, আপনারা দিবেন। দোস্ত, ফতোয়া শুনে তারপরে যাবেন, এটা আমার ফতোয়া না, আপনাদের ফতোয়া। আপনারা ফতোয়া দিবেন কিভাবে? দিলের মধ্যে আল্লাহ তাআলা ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা আছে না নাই? কে দিয়েছেন? এটা ভালো এটা খারাপ, এই ক্ষমতা কে দিলেন? উসুলুশ শাশি একটা কিতাব রয়েছে, ফিকহর উসুল, ফিকহ, কোরআন, হাদিস, ফিকহ, তিনটা মূলত ইলম। ইলমে দি ফিকহ তো তাফসীর ও হাদিস, ইলমে দি ফিকহ তো তাফসীর ও হাদিস। ইলমে দিন তিনটাকে বলে, 1 নম্বর ফিকহ, 2 নম্বর তাফসীর, 3 নম্বর হাদিস। এই তিনটার সমন্বয়কে ইলমে দিন বলে। দোস্ত, ফিকহর একটা নীতিমালা সম্পর্কে কিতাব আছে, দরসে নিজামিতে পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের নাম হলো উসুলুশ শাশি। এই কিতাবের 50 নম্বর পৃষ্ঠা একটা অধ্যায় রয়েছে আল আমর, তার পরের পৃষ্ঠা আল আমর অধ্যায়ের মধ্যে 51 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এই বাবারা যাও কেন, একটু বসো, যাও না, বসো, একটু বসো, যাও না, বললাম না আধা ঘন্টা, হ্যাঁ একটু বসো ভাই, এত কষ্ট করে আসলাম, তাম দুনিয়ার কাম শেষ করে আসলাম, হ্যাঁ কেন আসছি, বসো, যদি একটু যাও না বাবা, একটু বসো। আমি তো 36 ঘন্টা পেশাব আটকেছি, যখন ইন্ডিয়া গিয়েছি 36 ঘন্টা পেশাব আটকেছি, তো তোমরা কেন পারবা না? 36 ঘন্টা পারলে পারো না? 36 ঘন্টার ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, পেশাব আটকেছি, পেশাব তো আটকে রাখো, নওজোয়ান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর ডায়াবেটিস হলে বলো যে আমি নওজোয়ান কিন্তু ডায়াবেটিস, তাহলে চিকিৎসার জন্য তুমি যাবা, বলো আমি ডায়াবেটিস, শেষ, কাহিনী খতম। মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। একটু বসো, যেও না, শয়তান তোমাকে নিয়ে যাবে। কথাটা শোনো ভাই,
আমি যা এখন বলছি একটাও কিন্তু আমার নিয়ত ছিল না বলার, কিন্তু আল্লাহ পাক বলাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই জবান আমার না, জবান কার? কে চালায়? বলেন ভাই, কে চালায়? যেও না, কেউ যাবে না, একদম যাবে না। অল্প সময়, আমি বেশি সময় নিব না। হাদিসের তর্জমা করতে পারি আর না পারি, একটু শুনো কথাটা। উসুলুস শাসি কিতাবের 51 নম্বর পৃষ্ঠায়, বর্তমান কিতাব না, আমাদের যুগের কিতাব, লম্বা কিতাব, হ্যাঁ লম্বা কিতাব, সেখানে আছে যদি কোনো মানুষ জঙ্গলের মধ্যে পয়দা হয় অথবা জঙ্গলে পয়দা হয় না, এলাকার মধ্যে পয়দা হয়েছে, মা বাবা অন্যায় করেছে, অথবা যে কোনো ভাবেই হোক এই সন্তানটা জঙ্গলে চলে গেল, দোস্ত জঙ্গলে বসবাস করতে শুরু করলো, বাঘে তাকে কিছু বলে না, সিংহ তাকে কিছু বলে না, আক্রমণ করে না, তার কারণ বাচ্চা তো, বাচ্চাকে সবাই কিন্তু মোহাব্বত করে। ছোট বাচ্চা চাই বাঘের বাচ্চা হোক অথবা শিয়ালের বাচ্চা হোক, ইঁদুরের বাচ্চা হোক, মানুষের মায়া লাগে কি লাগে না? ইঁদুরের বাচ্চা দেখলো মায়া, আরে বাচ্চা, আরে অথচ ইঁদুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা তাও মারে না, কি বাচ্চা, তাই না? কুকুরের বাচ্চা, অথচ কুকুর ঘৃণিত একটা প্রাণী, তারপর কি বলে, আরে কুত্তর বাচ্চারা কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। বাচ্চা বলতে মায়া আসে না নাই? বাচ্চার প্রতি মায়া থাকে কি থাকে না? এই বাচ্চা জঙ্গলে বড় হইল, মানুষ তার কাছে যায় নাই, এই বাচ্চাটা মানুষটা বড় হতে 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 জঙ্গলের মধ্যে বড় হয়ে গেল, জঙ্গলে থাকতে থাকতে দেখা গেল বন মানুষ হয়ে গেল। তার মানুষ অত বাচ্চা অত মানুষ অত জানে না, নৌকাটা মেশিন নাই, বেলেট নাই, নৌক বড় হয়ে গেল, তার সবকিছু বড় হয়ে গেল। এইভাবে থাকতে থাকতে মানুষটা মারা গেল। এই মানুষটার জন্য জান্নাত আছে কি না, জাহান্নাম আছে কি না, এর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, এই মানুষটা বলবি, আল্লাহ আমার কাছে কোন রসুল আসে নাই, আমার কাছে কোন নবী আসে নাই, আমি তো কোরআন পাই নাই, আমার কাছে কোন দাঈ আসে নাই, আমার কাছে কোন তাবলীগ ওয়ালা আসে নাই, মুবাল্লিগ আসে নাই। আল্লাহ পাক বলবে, বান্দা তোর কাছে নবী আসে নাই, রসুল আসে নাই, সূর্য কি উঠে নাই, সূর্য উঠা কি দেখো নাই, চন্দ্র উঠা কি দেখো নাই, আসমান থেকে বৃষ্টি পড়া কি দেখো নাই? আল্লাহ পাক কুরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ওই বান্দাকে বলবে, বান্দা আমি আল্লাহ তোকে একটা আকল দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। অতএব আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি কি আসমান দেখলা না, জমিন দেখলা না, সূর্য দেখলা না, চন্দ্র দেখলা না? সূর্য দেখে কি তোমার ইয়াকিন হইল না? সূর্য উঠে আবার ডুবে যায়, চন্দ্র আস্তে আস্তে বড় হয় আবার ডুবে যায়, চন্দ্র বেশ কম, সূর্য বেশ কম, তারকা বেশ কম, আসমানের কোনো খুঁটি নাই, এত বড় আসমানটা কে আটকে রাখছেন? অতএব আসমান দেখে তোমার চিনা দরকার ছিল, নিশ্চয়ই আসমান বানানেওয়ালা একজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কথা কি বুঝাচ্ছে? আকলের উপরে আল্লাহ প্রশ্ন করবে। এই জন্য আজকেও দেখলাম ট্রাকের পিছনে লেখা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত বিবেক, লেখা আছে না নাই? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত কি? বিবেক। আমি বলবো কোন বিবেক? সহি বিবেক, শুদ্ধ বিবেক, কোরআন সুন্নাহ মোতাবেক বিবেক যদি হয়, এই বিবেকটা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। অতএব দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের কি বিবেক দিছে কি দেয় নাই? ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা আছে না নাই? যদি কোনো মানুষ তার বোনের সঙ্গে অন্যায় করে, যদি কোনো মানুষ তার মায়ের দিকে ধাবিত হয়, যদি কোনো মানুষ তার খালার সঙ্গে অন্যায় কাজ করতে যায়, যদি কোনো মানুষ তার আপন মেয়ের সঙ্গে অন্যায় কাজ করার জন্য যায়, সমাজের মানুষ বলবে এই মানুষটা পাগল। কথা বলেন, পাগল বলবে কি না? তুই তোর মা চিনিস না, তুই তো তোর বাবা চিনিস না। এই জন্য এক সাহাবী নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মুসলমান হব একটা শর্তের সঙ্গে। নবীজি বললেন, বলো তোমার কি শর্ত? এবার ওই সাহাবী বললেন, আল্লাহর পয়গম্বর, আমার একটা বদ অভ্যাস আছে, এই অভ্যাসটা দূর করতে পারি না। আমি দৈনিক রাত্রে জিনা করি, জিনা, কোনো না কোনো মেয়ের সঙ্গে আমার এই অপকর্ম করতে হয়। আল্লাহর পয়গম্বর, আমি মুসলমান হব একটা শর্তের সঙ্গে, আমি জিনা করতে চাই। এবার ওমর তরবারি, নাঙ্গা তরবারি খুলে বললেন, আরেকটি
তুই কথা বললে তোর মাথা উড়াই দিব। এত বড় সাহস নবীর সঙ্গে এত বড় কথা বলা, জিনা করবি। নবীজি বললেন, ওমর তুমি তাকে ছাড়ো, আমার সামনে সে কথা বলছে। এবার নবীজি তাকে সামনে বসিয়ে বললেন, ভাই তুমি জিনা করবা কার সঙ্গে? কয়েকটা মেয়ের সঙ্গে। এবার বুঝে থাকলে উত্তরগুলা দিবা। তোমার মা আছে না নাই? এবার যুবক বলল, জি হুজুর আমার মা আছে। এবার তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দিবা। যদি তোমার মায়ের সঙ্গে কোন মানুষ জিনা করতে আসে তোমার সামনে পড়ে, তুমি কি করবা? আল্লাহর পয়গম্বর, আমার মায়ের সঙ্গে জিনা করবে যে মায়ের পেটের মধ্যে আমি জন্মগ্রহণ করলাম, কিছুতেই সম্ভব না, আমি তাকে তরবারি দিয়ে 2 খণ্ড করে দিব। নবীজি বললেন, যে মেয়েটার সঙ্গে তুমি জিনা করবা, এই মেয়েটা একসময় বিয়ে হবে, তার বাচ্চা হবে, ওই বাচ্চার মা হবে এই মেয়েটা। অতএব ওই বাচ্চা যদি জানে তুমি অন্যায় কাজ করেছ, এবার বুঝে থাকলে বলো, তুমি যেমন সহ্য করতে পারলে না, ওই বাচ্চাও তো সহ্য করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? নবীজি মায়ের কথা বললেন, খালার কথা বললেন, দাদির কথা বললেন, নানির কথা বললেন, বোনের কথা বললেন। দোস্ত, খালা, দাদি, নানি, এদের সঙ্গে প্রত্যেকটা মানুষের হৃদয় থেকে একটা মহব্বত আছে। আল্লাহ পাক তমিজ করে দিয়েছেন, এটা মা, এটা খালা, এটা চাচি, এটা ফুফু, এটা তোমার বোন। অতএব মানুষের আকল আছে না নাই? বলেন, আকল আছে না নাই? এখন কেউ যদি বোনের সঙ্গে অন্যায় কাজ করার জন্য বোনের দিকে হাত বাড়ায়, তখন সমাজের মানুষ এই মানুষটাকে কি বলবে? বলেন বলেন। ওর বিবেক নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জুড়ে বলেন, কথা ঠিক না ঠিক?